আসসালামু আলাইকুম। কুইক কিচেন থেকে আপনাদের অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি গরুর মাংসের একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে কাটা মসলা দিয়ে গরুর মাংস রান্না করব। এটা অনেক মজার একটা রান্না। তো আমি এখানে ২ কেজি পরিমাণ মাংস নিয়েছি, হাড় এবং মাংস মেলানো। তো পানি ঝরিয়ে দিতে হবে। তো আমার এখানে কিন্তু একটু পানি আসছে, কারণ আমি মাংসটা আগেই হাঁড়িতে রেখেছিলাম। মাংসের চোয়ায়ে একটু পানি জমছে নিচে। তো আপনারা পানি ভালোভাবে ঝরিয়ে নেবেন। তো যেহেতু এটা কাটা মসলা দিয়ে রান্না করব, তাই এখানে আমি সব কাটা মসলাগুলো একে একে দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ আদা কুচি। মাংসের পরিমাণ কিন্তু ২ কেজি এখানে। তো আর দিয়ে দিচ্ছি রসুন কুচি ৩ চা চামচ পরিমাণ, কারণ গরুর মাংসে একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ১২টি, আস্ত শুকনা মরিচ ১২টি আমি মাঝখান দিয়ে চিড়ে বিচিগুলো ঝেড়ে ফেলে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর গোটা গরম মশলা। এখানে আমি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিব ৮টি দারুচিনি আর ৮টি এলাচি, হাফ চা চামচ গোলমরিচ। এই তো, এখানে আমি কোনো লং ইউজ করব না। আর এই রান্নাটা কিন্তু একদমই পানি ছাড়া করতে হবে, পানি দেওয়া যাবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ টক দই, মেজারমেন্ট কাপের ১.৫ কাপ। হাফ লিটার টক দইয়ের যে কৌটাগুলো আছে ওগুলোর থেকে ৪ চা চামচ পরিমাণ আমি রেখে বাকি সবটুকুই দিয়ে দিয়েছি। তো আপনারা গরুর মাংস ২ কেজি মাংসে ১.৫ কাপ পরিমাণ টক দই দিলেই হবে। ভালো করে মাখায় দিতে হবে। তো সবচাইতে ভালো হাত দিয়ে মাখালে ভালো হয়। তো যেহেতু হাড় আছে, তো আমি এখানে হাত দিলাম না, আমি ভারী একটা স্টেনলেস স্টিলের খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো তেল আর পেঁয়াজ কুচিটা দেই নাই, যেহেতু ভালোভাবে মেখে দিতে হবে, তাই আমি এবার ধাপে ধাপে এটা নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা দিয়েও আবার আমি একটু নেড়ে দিব। এটা যত ভালোভাবে মাখতে পারবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ১ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু ২ কেজি মাংস। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো ভালোভাবে মেখে এটা আমি ২ ঘন্টার জন্য ঢেকে রান্না করব। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। আপনারা রান্না করে না খেলে বুঝবেন না। রান্না করে খাবেন, তখন বুঝবেন যে রান্নাটা কত মজার। তো আমি এখানে চুলা জ্বালিয়ে দিলাম। এই মুহূর্তে চুলার হাই ফ্লেমে থাকবে চুলার আঁচটা। এখন আমি ঢেকে দিব, ২ ঘন্টার জন্য ঢেকে দেব। এই রান্নাটা ননস্টিক হাঁড়িতেই আপনারা করবেন, তাহলে কি হবে, এই কাচের ঢাকনা থাকবে, বোঝা যাবে যে নিচে পড়লো কিনা বা পানি বেশি আছে কিনা। তো আমি ২ ঘন্টা পরে ঢাকনাটা খুললাম। তো এখনো একটু আমরা একটু বেশি নরম খাই মাংস, একটু শক্ত শক্ত আছে, আমি একটু দেখে নিব। তো সেজন্য আমি আরো ২০ মিনিট এটা রান্না করব। আর বলক আসার পরে কিন্তু আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। বলক আসা পর্যন্ত হাই হিটে থাকবে, বলক আসলে চুলার আঁচটা একদম লো করে দিবেন ২ ঘন্টার জন্য।
তো একটু শক্ত আছে আমার কাছে মনে হলো, তাই আমি আরও ২০ মিনিট একদমই আঁচ কমিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই রান্নায় কোনো পানি দেওয়া যাবে না, মানে লাগে, প্রয়োজন হয় না। তারপর যদি প্রয়োজন হয় আপনারা একটু গরম পানি দিবেন যদি সেদ্ধ না হয়। তো আমি ২০ মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই তো আমার হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি। খুবই মজার একটা রান্না। এই কোরবানি ঈদে সবার বাসায় কম বেশি ফ্রিজে মাংস থাকে। তো আপনারা এই অল্প পরিমাণ রানবেন, ২ কেজি রানতে হবে এমনটা না। আপনারা ১ কেজিও রান্না করতে পারেন। তো রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।